নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য হলো প্রথম পর্যায়ের ক্রমিক মূল্যায়নের সিলেবাস ও প্রশ্নপত্র সম্পর্কে সবাইকে পরিষ্কার ধারণা দেওয়া। এই আলোচনায় আমরা কোন কোন পাঠ থেকে মূল্যায়ন হবে এবং প্রশ্নপত্রের কাঠামো কেমন হবে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই আলোচনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সবার জন্যই গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। তাই প্রথমে আমি প্রথম পর্যায়ের ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের সিলেবাস নিয়ে কথা বলছি। প্রথমে রয়েছে সাহিত্য মেলা, অর্থাৎ তোমাদের বাংলার পাঠ্য বই। তোমাদের বাংলার পাঠ্য বই থেকে ভদ্রপুরী, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাসফড়িং এবং কুমোরে পোকার বাসাবাড়ি। এছাড়াও তোমাদের রয়েছে ভাষাচর্চা। তাহলে ভাষাচর্চা বই থেকে তোমাদের বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। এছাড়া তোমাদের হযবরল বই থেকে পৃষ্ঠা নম্বর 1 থেকে 14 তোমাদের ভালোভাবে করে নিতে হবে। সিলেবাস নিয়ে আমরা আলোচনা করলাম। এখন সেই সিলেবাস অনুযায়ী আমি যে নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি সেটির উত্তর সহ আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি, যাতে প্রশ্নের ধারণা সবার কাছে পরিষ্কার হয়। চলুন তাহলে আপনারা। 1. সঠিক নির্বাচন করে লেখো যে কোনো 10টি 1 গুণ 10 সমান 10। প্রতীকজনের ছাতা। প্রতীকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ। অশ্বত্থ গাছ। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে, পাকুড় গাছে। সবেদা গাছে। মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর, আম গাছ। পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনে, গভীর রাতে। মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, বরফ পড়ে। আলো পড়ে। মন ভালো করা রোদ্দুর ময়ূরের মতন, মাছরাঙার মতন, কোকিলের মতন, পানকৌড়ির মতন। সঠিক উত্তর মাছরাঙার মতন। রিউবেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমিক, গায়ক, সাহিত্যক। পশুপ্রেমিক। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বর্ষাকালের কথা, হেমন্তকালের কথা। বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতা ঝিরঝির বৃষ্টি উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার। 2 বার। কুমোরে পোকার বাসাবাড়ির রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে না গোপালচন্দ্র হালদার? গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমোরে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ, কালো। কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। 2. নিচের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, আঁচল পেতে কে ঘুমাচ্ছে? আঁচল পেতে বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমাচ্ছে। সেনাপতি শঙ্কর বাবার নাম কি? সেনাপতি শঙ্করের বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কী রকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের সঙ্গে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছেন? পশু ভাষাবিদ রিউবেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমোরে পোকা একটি কুঠুরিতে কটি করে ডিম পাড়ে? কুমোরে পোকা একটি কুঠুরিতে একটি করে ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জন পদের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নমস্কার, নমযোগকার, নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। 3. নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি 2 গুণ 5 সমান 10। তলায় ঘাসে গালছেখানি আদর করে পাতা, এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচে সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিতে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবি মনে হয়েছে এটি যেন অর্থাৎ পথিকদের বিশ্রাম আদর ভরে ডাকছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাসে হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভূষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘুলপুকুরে কিভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নের হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। কে কী স্বপ্ন দেখে?
বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে দূরদেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের উপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগা ভরিয়ে দেয়, তেমনি রোদ্দুরের স্বভাবও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতা তেমনি কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালকে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনি রোদ্দুরেও রয়েছে অনেক সুন্দর। পশু পাখির ভাষায় রচনাংশে শিম্পাঞ্জি সম্পর্কে লেখক কি জানিয়েছেন? পশু পাখির ভাষায় লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিম্পাঞ্জিরা মানুষের জাতভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সমানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজে ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কি কথা দিয়ে এসেছেন? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রর ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়ে একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি সেই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। কুমোরে পোকা কিভাবে শিকার সংগ্রহ করে? কুমোরে পোকা কোনো মাকড়সা দেখতে পেলে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5 থেকে 7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুটিরের মধ্যে হাজির হয়। কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল? এক বেজায় গরমের দিনে গাছের ছায়ায় শুয়েছিলেন কথক। সেই সময় তিনি ঘাম মোছার জন্য যেই ঘাসের উপর থেকে রুমালটা তুলতে গেছেন, ঠিক তখনই দেখলেন যে রুমালটা বিড়াল হয়ে গেছে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? আপত্তি করে তিনি কি বলেছিলেন? উত্তর: সুকুমার রায়ের লেখা হযবরল গল্প থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশটিতে আমি বলতে কথককে বোঝানো হয়েছে। উধো নামে বুড়োটার একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কতকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব কিছুই মাপ বলেছিল 26। কতক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। আপত্তি করে কতক বলেছিলেন, এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? 4. নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নমস্কার। 2. সন্ধি বিচ্ছেদ করো। অতএব, সরস্বতী। অতএবকে সন্ধি বিচ্ছেদ করলে হবে অথ যোগ এব, অতএব। সরস্বতী সন্ধি বিচ্ছেদ করলে হবে সর যোগ বতী, সরস্বতী। 3. ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলি শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলি সিদ্ধ শব্দও বলা হয়, যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ারও করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।